ओम नमः श्री अतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিনের প্রাক লগ্নে স্বামীজির স্নেহধন্যা এমা কালভের কথা আজকে স্মরণ মনন করব। দক্ষিণ ফ্রান্সের পাহাড় ঘেরা উপত্যকায় জন্ম নিয়েছিলেন এমা কালভে। নিসর্গ প্রকৃতিকে ভালোবাসা এবং প্রকৃতি প্রেমী হওয়ার পেছনে ছিল এই দক্ষিণ ফ্রান্সের সবুজে ঘেরা বনপ্রকৃতি, পাহাড় পর্বত এবং কর্মকোলাহল থেকে দূরের এই নির্জন প্রকৃতি। ভাবতন্ময়তা তাই প্রথম থেকেই ছিল এমা কালভের নিত্যসঙ্গী। জন্মসূত্রে তিনি ছিলেন স্বাধীন এবং বীর রুথেনিয়ান উপজাতির প্রকৃত উত্তরাধিকারিণী। এদের রক্তস্রোত তাঁর ধমনীতে প্রবাহিত ছিল। তার আর একটা বৈশিষ্ট্য ছিল যে তার মধ্যে স্নিগ্ধ উজ্জ্বল্যে যেটি প্রকাশিত হয়েছিল সেটি তার ধর্মপ্রাণতা এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল তার শিল্পী সুলভ মানসিকতা। এমা কালভে নিজেই তার স্বদেশ প্রাণতার কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, মাই রুটস আর ইন দ্য পাস্ট, আই অ্যাম পাস্ট অফ দ্যাট আর্থ, those rocky mountains, that burning southern sky। এহেন এমা কালভে ছিলেন প্রতিভাময়ী অপেরা গায়িকা। তার সঙ্গে যুক্ত হয়েছিল তার অসামান্য রূপ, লাবণ্য এবং বিদুষী রূপেও তিনি ছিলেন পশ্চিম ভূখণ্ডে সমাদৃতা। ইউরোপে সঙ্গীতের স্বর্ণযুগে শ্রেষ্ঠ অপেরা গায়িকা, সুর এবং নৃত্যের উর্বশী, সঙ্গীত সম্রাজ্ঞী রূপেও এমা কালভে যশ এবং খ্যাতির উত্তুঙ্গ শিখরে ছিলেন আসীন। তিনি পাশ্চাত্যের মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন, কিন্তু এহেন মানুষটির জীবন বদলে দিয়েছিলেন স্বামীজি। কালভের জীবনের কয়েকটি মূল্যবান কথা আমরা জানতে পারি যে এমা কালভে শৈশবের অতি দারিদ্রতার কষ্ট, দুঃখ কষ্টের মধ্যে মানুষ হয়েছেন, সংগ্রাম করেছেন অহরহ এবং তিনি হয়েছেন বিজয়ী। স্বামীজি যখন প্যারিসে ছিলেন তখন কারমেনের ভূমিকায় কালভের অসামান্য অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন। মেরি লুই বার্ক এমা কালভের অন্তরঙ্গ বান্ধবী মাদাম ত্রিনেদ ভার্দোর কাছ থেকে কালভে সম্পর্কে অনেক নতুন তথ্য সংগ্রহ করেছিলেন এবং আমাদের গবেষক স্বামী বিদ্যাত্মানন্দজি মহারাজ ইউরোপে স্বামী বিবেকানন্দ গ্রন্থে সে কথার উল্লেখ করেছেন এবং সেখানে তিনি বলছেন যে শুধু দারিদ্র নয়, কালভের ছেলেবেলা কেটেছে নির্মম হতাশা আর আনন্দহীন পরিবেশে, অথচ তার কথা শুনে মনে হতো যেন গানে গানে ভরা ছিল তার জীবন। মনে হতো লোকসঙ্গীতে স্প্যানিশ সুরের প্রভাব তার ছোটবেলা থেকেই কেটেছে এক রোমান্টিক আবহে। এই কালভের বা এমা কালভের জীবনটি ছিল সংগ্রামপূর্ণ। এই সংগ্রামের মধ্যে দিয়ে যিনি বিজয় লাভ করতে পারেন তিনি দুঃখের পরিবর্তে সুখের মুখ দেখতে পান। তাই সঙ্গীত শিল্পে তিনি মায়ের প্রতিভা উত্তরাধিকার সূত্রে যেমন পেয়েছিলেন, তেমনি তার জীবনে ছিল সেই ধর্মপ্রাণতা। প্রকৃতি প্রেমিকা এমা কালভের নিসর্গ প্রেমের স্ফুরণ ঘটেছিল পিসিমার বাড়িতে খামারে, এবং একদিকে পিসি আর অন্যদিকে তার বাল্যের ঘনিষ্ঠ বান্ধবী মার্গারিদোর ভালোবাসায় এমা কালভের মনটি ব্যাকুলতায় তৎপর হয়ে গিয়েছিল এবং প্রকৃতির কথা যেন শোনা যেত তার গানের মধ্যে দিয়ে। এরপর এমা কালভের জীবনে একটা সুদিন এসেছিল যেদিন মঠের কোনো এক পর্বদিনে মান্য অতিথিদের সামনে তিনি বন্দনাগীতি শোনানোর সুযোগ পেয়েছিলেন এবং সেই বন্দনাগীতি শোনানোর পর বিশপ মঠের অধ্যক্ষা বলেছিলেন, হোয়াট এ লাভলি, হোয়াট অ্যান আনইউজুয়াল ভয়েস অ্যান্ড হার ফেস ইজ এক্সট্রাঅর্ডিনারিলি এক্সপ্রেসিভ, সি ইজ অ্যান আর্টিস্ট। বিশপ কালভের শিল্পী সত্তাকে জাগিয়ে দিয়েছিলেন। চঞ্চল হয়ে উঠেছিল কালভের দেহ এবং মন। অষ্টাদশী এমা 3 বছর ধরে মঞ্চে গান গেয়ে উপার্জন করেছিলেন 50টি ফ্রা এবং বিভিন্ন অঞ্চলের মানুষ তার হৃদয় জয় করে নিয়েছিলেন এই এমা কালভে। তাকে
দেখে মনে হতো যে তাকে যেন আরও বড় হতে হবে, এবং ভাগ্যদেবী তাকে সব দিক থেকে সাহায্য করেছিলেন। চলেছিল অপেরা দলের সাথে ইউরোপ আমেরিকার বিভিন্ন অঞ্চলে সঙ্গীত অংশগ্রহণ করার জন্য, এবং বিখ্যাত নাটকের ক্লাসিক চরিত্রগুলো এমা কালভে অভিনয় করতেন। বিশেষত তিনি যখন কারমেনের চরিত্র অভিনয় করতেন তখন তাকে যেন জীবন্ত রূপ দিয়ে ফুটিয়ে তুলতেন। একদিন তার মা কালভেকে দেখে বলে উঠেছিলেন, তুই কে, তোকে তো আমরা চিনতেই পারি না। আর দর্শক মণ্ডলী বলে উঠত, সি ইজ ফায়ার, সি ইজ দ্য স্মোক। এই এমা কালভের যশ, সম্মান, প্রতিপত্তি, অর্থ কোনো কিছুর অভাব ছিল না। অর্থ এসেছিল বন্যার জলের মতন, তার সুখের ভাণ্ডার ছিল পরিপূর্ণ। স্বামীজি এক জায়গায় লিখেছিলেন যে এর গীতের এত সমাদর যে এর 3 লক্ষ 4 লক্ষ টাকা বাৎসরিক আয় খালি গান গেয়ে। কিন্তু এই এমা কালভে, শিল্পী এমা কালভে, তাঁর রক্ত মাংসে মানবিক প্রতিমা সফল হতে চেয়েছিল নারীত্বের মধ্যে দিয়ে। প্রত্যেক নারী চায় স্বামী পুত্র দিয়ে গড়া একটা সুখী গৃহকোণ। কালভে তার ব্যতিক্রমী ছিল না। প্রেমের ক্ষেত্রে কালভে ছিল ব্যর্থ। এই ব্যর্থতার জ্বালা জোড়ানোর জন্য তিনি কতবার আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, কিন্তু সেখানেও কালভে হয়েছিলেন ব্যর্থ। শিল্পী এমা কালভেকে যে বাঁচতে হবে মানুষের জন্য, মঞ্চই যে তার প্রধান আশ্রয়, সেই মঞ্চের ডাকে তাকে সাড়া দিতে হবে। যেদিন তিনি মঞ্চে সঙ্গীতে, নৃত্যে, অভিনয়ে দর্শকদের বিহ্বল করে তুলেছেন, সেই দিনই অভিনয়কালে তার নয়নের মণি, তার বান্ধবীর অসাবধানতার ফলে অগ্নিদগ্ধ হয়ে তিলে তিলে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কালভের সেদিন অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তিনি শিল্পী, তাই তাকে যেতে হয়েছিল। ক্লান্তি, অবসাদ, অবসন্নতা ভুলে তিনি হয়েছিলেন মহান শিল্পী। বাড়িতে ফিরে এসে তিনি সেই অসীম নিঃসঙ্গ শূন্যতা দেখেছিলেন। কালভের পরবর্তী জীবনে তাঁর 7 বছরের শিশুকন্যার হাত ধরে তিনি অভিনয় করতেন, কিন্তু একমাত্র সন্তানকেই হারানো, এই যে আদরের ধন, যিনি অসাবধানতার কারণে অগ্নিদগ্ধ হয়েছিলেন, সেই বান্ধবীর, তাকে শোক তিনি সামলাতে পারেননি। জীবন যুদ্ধে মান, অপমান, হিংসা, ক্ষতবিক্ষত সব কিছুর ক্ষেত্রে যখন তিনি হেরে যাচ্ছেন, ঠিক সেই সময় তিনি স্বামীজির দর্শন পেলেন, ভারতীয় মহাপুরুষ। সেই সন্ন্যাসী সম্পর্কে তার চোখের সামনে উদ্ভাসিত হলো অপরূপ এক বীরত্বের প্রতিমূর্তি, সুদৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন এবং শিশুসুলভ সারল্যের অধিকারী হিন্দু যোগী। আত্মজীবনীতে তিনি লিখছেন যে এমা প্রথম সাক্ষাৎকারের বর্ণনা দিয়েছেন। যখন আমি ঘরে ঢুকলাম, তিনি বসেছিলেন ধ্যানের আসনে, পরিধানে সন্ন্যাসীর কাষায় বস্ত্র, মাথায় উষ্ণীষ, ধ্যান নিমিলিত দৃষ্টিভূমিতে নিবদ্ধ। কিন্তু সন্ন্যাসী তো কালভেকে আহ্বান করছেন না। কালভের আত্মসম্মানে আঘাত করল। এ কেমনতর মহাপুরুষ, যিনি একজন মহিলাকে সম্মান দিতে জানেন না। নিজের আবাসে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন কালভে। এমন সময় সেই বজ্র গম্ভীর স্বর কালভেকে চমকে দিল। স্বামীজি বলে উঠলেন, মাই চাইল্ড, হোয়াট এ ট্রাবলড অ্যাটমসফিয়ার ইউ হ্যাভ অ্যাবাউট ইউ, বি কাম, ইট ইজ এসেন্সিয়াল। স্বামীজির এই কথা কালভেকে সপ্রতিভ করে তুলল। এ কথা তো কারুর জানার কথা নয়। আমার জীবনের যন্ত্রণা, ব্যর্থতা, সমস্যা, সংকট সব তিনি চিত্র তুলে ধরলেন স্বামীজি একের পর এক। এই গোপনীয় ব্যক্তিগত কথা স্বামীজি জানলেন কি করে ধরা পড়ল এই সন্ন্যাসীর মনে? স্বামীজি তাকে বুঝিয়ে দিলেন, নো ওয়ান হ্যাজ টক টু মি, আই রিড ইন ইউ অ্যাজ ইন অ্যান ওপেন বুক। সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নেওয়ার পালা। কালভেকে তিনি সেদিন যে কথাটা বলেছিলেন তা তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। পরবর্তীকালে কালভে স্বামীজির কাছ থেকে ফিরে এসেছিলেন এক কলস ভরা শান্তি নিয়ে। বলেছিলেন, আমার সব ব্যথা যেন জুড়িয়ে গেল তার কথা লাপে এবং স্নেহস্পর্শে। তার কথাই ছিল আমার কাছে একমাত্র অমৃত, আর মুগ্ধ হতাম তার মাতৃ সম্বোধনে। কালভের জীবনে ঘটেছিল এক নবজন্ম। স্বামীজি তার কাছে উদ্ভাসিত হয়েছিলেন পরিত্রাতা রূপে। কালভে সেদিন থেকে স্বামীজিকে আমার পিতা বলে উল্লেখ করতেন। স্বামীজি যে তার জীবন সর্বস্ব, এই উপলব্ধি সেদিন থেকে কালভের হয়েছিল।
তার জীবনের দুশ্চিন্তা, কণ্টকাকীর্ণ সমস্যা সব দূরীভূত হয়েছিল স্বামীজির জাদুস্পর্শে। স্বামীজির কাছ থেকে লাইফ ইজ কারেজ এই অভয় মন্ত্র লাভ করেছিলেন। ত্যাগের আদর্শে, প্রেমের আদর্শে দীক্ষিত হয়েছিলেন কালভে। তার জীবনের ব্যক্তিগত দুঃখ, ব্যথা, বেদনা সব ভুলে এখন থেকে তিনি স্বামীজির চরণাশ্রিত হলেন। কারণ তার একটি কথাই বারবার মনে হয়েছিল যে স্বামীজি তার গুরু, স্বামীজি ঈশ্বর পুত্র, ঈশ্বর সান্নিধ্য ধন্য। স্বামীজি তাকে উপনিষদের অভিমন্ত্র ও প্রার্থনা দিয়ে তার জীবন ধন্য করেছিলেন। যদিও কালভে স্বামীজির সান্নিধ্যে থাকার সুযোগ অল্পই পেয়েছিলেন, কিন্তু সেইটুকু সময়ের মধ্যেও স্বামীজির নানান প্রসঙ্গ কালভেকে মুগ্ধ করেছিল। কালভে তখন স্বামীজির গুণমুগ্ধ সন্তান তুল্য। দেশ বিদেশে মানুষের কথা, ত্যাগ এবং প্রেমের কথা যেন কালভের কাছে নতুন এলো। মুগ্ধ চিত্তে কালভে শুনতেন, তৃপ্তিতে তার মন কানায় কানায় ভরে উঠত। স্বামীজির সঙ্গে কালভে সদল বলে গ্রিস, তুরস্ক, মিশর ভ্রমণ করেছিলেন এবং এটিই ছিল তার কাছে পবিত্র তীর্থযাত্রা। স্বামীজি যখন গ্রিসের দেবদেবীর মন্দিরের বর্ণনা করতেন তখন সকলেই আত্মহারা হয়ে যেতেন। তারা ভুলে যেতেন তাদের নিত্যদিনের কর্মসূচি। কায়রোতে স্বামীজি পথ ভুলে এক নিষিদ্ধ পল্লীতে বারবণিতাদের সম্মুখীন হলে তাদের দুঃখে এবং তাদের এই মর্মান্তিক অধঃপতনে স্বামীজি ব্যথিত হয়ে চোখের জল ফেলেছেন। স্বামীজির এই বেদনা দেখে সেদিন কালভে স্থির সিদ্ধান্তে এসেছিলেন যে স্বামীজি যেন যীশুখ্রিস্টের রূপে করুণায় বিগলিত হৃদয়, মানবের দেবতা ছাড়া আর কেউ নন। স্বামীজির সঙ্গে এই ভ্রমণই কালভের শেষ ভ্রমণ এবং শেষ দেখা। তারপর ভারতে স্বামীজি ফিরে আসেন এবং স্বামীজির মহাপ্রয়াণ ঘটে। স্বামীজি স্থূলদেহে না থাকলেও কালভের ছিলেন তিনি নবজীবনদাতা। স্বামীজির আদর্শে, স্বামীজির কথায় অনুপ্রাণিত হয়ে কালভে তার বাকি জীবনটি উৎসর্গ করেছিলেন মানব সেবায়। যেখানেই দুস্থ, অসহায়, রুগ্ন মানুষকে দেখেছেন সেখানেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অর্থের তো প্রয়োজন, তখনই পথের শ্রম ক্লান্তি ভুলে ঘণ্টার পর ঘণ্টা নৃত্য, গীত, অভিনয়ের দ্বারা অর্থ উপার্জন করে হাসপাতালে রুগীদের সাহায্যের জন্য, অনাথাশ্রমে অনাথদের জন্য, পীড়িত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাঁর উপার্জিত অর্থ বিলিয়ে দিয়েছেন দুহাত ভরে। এমনকি তাঁর সেই স্বপ্নের প্রাসাদ ক্যাব্রিয়ারকেও শেষ পর্যন্ত ছেড়ে আসতে হয়েছিল। স্বামীজি কালভের সারা জীবনের সংগ্রামকে শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, কালভে মহিষী মহিলা সাইক্লোনের মুখে দাঁড়িয়ে বিশাল পাইন গাছ লড়াই করে যাচ্ছে। মহান দৃশ্য। স্বামীজির কৃপায় কালভের আধ্যাত্মিক জীবনের দ্বার উন্মোচিত হয়েছিল, আর সেটি তিনি আজীবন সযত্নে রক্ষা করেছিলেন। স্বামীজির প্রতি তার শ্রদ্ধা, ভক্তি ছিল অপরিসীম। ভক্তিচিত্ত কণ্ঠে কালভে বলতেন, এ নোবেল বিইং, এ সেন্ট, এ ফিলোসফার and a true friend. He opened up new horizons before me, enlarging and vivifying my religious ideas and ideals. সেই তরুণী এমা কালভে যখন বৃদ্ধ অপেরা গায়িকা, তখন স্বামীজি ছাড়া তিনি আর কিছুই ভাবতে পারেন না। সুখের দিনে, দুঃখের দিনে, আপদে বিপদে সবসময় স্বামীজিই তাকে চালনা করেছেন। এই ছিল তাঁর স্থির বিশ্বাস। তাই একদিন ক্ষোভে দুঃখে মাদাম ভার্দোর কাছে স্বামীজির অভিমানিনী কন্যা কালভে বলেছিলেন, আমি যে মনে প্রাণে তাঁরই কন্যা, অথচ স্বামীজি আমার জন্য কোনো কিছুই করলেন না। স্বামীজি দূর লোক থেকে যে কালভেকে সাহায্য করেছিলেন সেটি ভেবে কালভে আনন্দ উদ্বেলিত হয়েছিলেন। 1942 সাল এমা কালভের জীবন প্রদীপটি নিভে গিয়েছিল। তার জন্মের শতবর্ষ পূর্ণ হয় 1958 সালে। কালভের ভক্তের সংখ্যা তো কম নয়, তারা কালভেকে বাঁচিয়ে রাখবেন, তাই কালভের সমাধিভূমির ওপর নির্মাণ করলেন তার স্মৃতিবেদী এবং তার শীর্ষে স্থাপিত হল সুরসম্রাজ্ঞী এমা কালভির আবক্ষ মূর্তি। তার নিচে গানের যে দুটি লাইন ছিল কালভের খুবই প্রিয়, এবং স্মৃতিবেদীর নিচে কালভে রচিত আত্মজীবনের শীর্ষ নাম খোদিত করা আছে, আন্ডার এভরি স্কাই স্যাং আই। যিনি গানে গানে ভুবন ভরিয়ে দেওয়ার জন্য বাসনা নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তিনি সার্থক করে চলে গেলেন ভুবনের পারে, সেই আনন্দলোকে, অপূর্ব শোভন আনন্দধামে, যেখানে তার গুরু, তার জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড স্বামী বিবেকানন্দের দর্শন পাবেন। এমা কালভে তাঁর কন্যার অপমৃত্যুর জন্য নিজেকে অপরাধী ভাবতেন, কিন্তু ঈশ্বরের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতেন এবং বারবার তার জীবনটি
তিনি অনুভব করেছিলেন যে স্বামীজির স্নেহস্পর্শেই যেন তার জীবনের দিক খুলে গিয়েছিল। এবং 1910 সালের 2রা ডিসেম্বর বেলুড় মঠে স্বামীজির সমাধি মন্দিরে যখন এসেছিলেন এই বিশ্ববন্দিতা ফরাসি গায়িকা সুরপক্ষিনী এমা কালভে, স্বামী শারদানন্দজি মহারাজ এমা কালভেকে স্বামীজির সমাধি মন্দিরের সম্মুখে নিয়ে গিয়ে বলেছিলেন, এই সেই স্থান। সেই বিদেশিনী যখন মন্দিরের মধ্যে পায়ে পায়ে প্রবেশ করেছিলেন, যেন মুহূর্তে তার চেহারার পরিবর্তন হয়েছিল, পূর্বের রূপ হারিয়ে গিয়েছিল, শ্রাবণের ধারার মতন ঝরে পড়েছিল তার চোখের জল। অপলক নয়নে তিনি চেয়েছিলেন স্বামী বিবেকানন্দের সেই প্রস্তর মূর্তির দিকে। এ তো স্বামীজির মর্মর মূর্তি নয়, জীবন্ত। কি অদ্ভুত পবিত্রতা, কি মহান আকর্ষণ, কি অপূর্ব তেজপুঞ্জ মূর্তি, কি সুন্দর বিশাল আকর্ণ বিস্তৃত চক্ষু। 15 মিনিট কেটে গিয়েছিল। অনেকেই মন্দির ছেড়ে বেরিয়ে এসেছিলেন, কারণ অনেক ফরাসিনীদের সঙ্গেই তিনি এসেছিলেন। কিন্তু এমা কালভে দাঁড়িয়েছিলেন। ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে এসে তিনি শরৎ মহারাজের মুখোমুখি হলেন। শরৎ মহারাজকে সামনে রেখে তিনি ঠাকুরের ঘরে পৌঁছলেন। স্বামীজির সেই বৈদিক প্রার্থনাটি শোনার জন্য আগ্রহ ভরে দাঁড়িয়ে রইলেন। শারদানন্দজি উদাত্ত কণ্ঠে আবৃত্তি করলেন, অসতোমা সদ্গময় তামসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ধ্যান গম্ভীর পরিবেশে নিস্তব্ধতা ভঙ্গ করে স্বামী শারদানন্দজি বিদেশিনীকে ঠাকুরকে গান শোনানোর জন্য অনুরোধ করলেই এমা কালভে নিজস্ব ফরাসি ভাষায় 2টি গান শোনালেন ঠাকুরকে। স্তব্ধ হলো পরিবেশ। সেই প্রশান্ত ধীরা গম্ভীর নম্র মেয়েটি হঠাৎ হয়ে উঠলেন হাস্যময়ী। ফরাসি সঙ্গীতের অর্থ যেখানে সকলের অবদ্ধ হলেও গায়িকার সুরমূর্ছনায় মঠের আকাশ বাতাসকে করেছিল প্রকম্পিত। মনে হয়েছিল যেন হাজার বুলবুল একসঙ্গে ঝঙ্কার দিয়ে উঠেছিল। মঠের সাধুরা সহজে আন্তরিকতার সাথে অভ্যর্থনা করেছিলেন কালভেকে এবং তার সঙ্গী সাথীদের। সেই পরম প্রশান্তি এবং গভীর তন্ময়তার মধ্যেই কেটেছিল সেদিনের সেই অপরাহ্নটি। মনে রাখতে হবে, স্বামীজির সেই কথাই তার জীবনকে বদলে দিয়েছিল। লাইফ ইজ কারেজ। সেই জন্য আমাদের বারবার আজকের দিনে মনে রাখতে হবে, স্বামী বিবেকানন্দের জাদু স্পর্শে মানুষের জীবনের দুশ্চিন্তা, কণ্টকাকীর্ণ সমস্যা সব দূরীভূত হয়ে যায়। পরিত্রাতা রূপে স্বামীজি তার কাছে উদ্ভাসিত হয়েছিলেন। আর কালভে সেদিন থেকে তাকে আমার পিতা বলে উল্লেখ করতেন। স্বামীজি আমাদের সকলের পিতা, নরদেবতা, নর ঋষি, যুগত্রাতা। তিনি আমাদের আহ্বান করেছেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।